আই থিঙ্ক একটা কিছু প্রবলেম দেখা দিয়েছে, ব্যাটারিতে চার্জ হয়তো উঠছে না। বাহ ভাই, ও ছেলে তো ভাই আলাদাই মজা নিচ্ছে এখানে। তো সুইফট দাদার গাড়িটা কিছু একটা প্রবলেম এসেছিল, তোমাদের আমি ব্লগে বলেছিলাম। রাস্তা কিন্তু বন্ধুরা দুর্দান্ত রাস্তা, মানে ফাঁকা রাস্তা। কিন্তু রাস্তা একটা রিফ্লেকশন মারছে, রাস্তাটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে এখন। ওই দেখো ওইখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে একটু একটু, কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরার মাধ্যমে। পুরো পাহাড়টাকে এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরায়, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো। ও ভাই, সাইকেল নিয়ে যখন এসেছিলাম সেই জিনিসগুলো সব মনে পড়ে যাচ্ছে। তোমরা একবার ভিউটা দেখো, জাস্ট উফ, আর কিছু বলার নেই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজিআর রাইডিং গ্যাং বন্ধুরা। তো সবাইকে আবারও একটি নতুন ব্লগে স্বাগত। আর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আর ঘড়িতে অলমোস্ট বাজে কিন্তু এখন দেখতেই পাচ্ছ এখানে 3:34 ভোর। আর এখন আমরা আজকে বেরোচ্ছি পুরুলিয়া ট্রিপে। তো আমি একা না, এখানে আমার সঙ্গে এখানে এখন রয়েছে সুদীপ্ত দাদা। তো সবাইরই কিন্তু রেডি, প্রস্তুতি চলছে। আর নিচে গিয়ে অবশ্যই দেখাবো আজকে আমরা কি। তো আজকে আমাদের সাইকেল নিয়ে না, তো বাইক নিয়ে যাচ্ছি। আর আজকে হচ্ছে সপ্তমীর ভোর। সবাইকে শুভ শারদিয়া। তোমরা হয়তো ভিডিওটা দেখবে পুজোর পর। আর এই মুহূর্তে এখানে কিন্তু বিক্রমও চলে এসেছে, একবার হাই করে দে ভাই। আমাদের সঙ্গে যাচ্ছে কিন্তু চিরনকে বাড়িতে আনতে যেতে হবে। আর চলো, তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে বেশি পরিমাণে শেয়ার করো, আর ভাই লাইক করতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো এখানে আমরা সবাই কিন্তু একসাথে হয়ে গেছি এখন। আর ঘড়িতে প্রায় বেজে গেছে অলমোস্ট 4টে। এখানে যাচ্ছে আমাদের সঙ্গে সিটি ডন, আর ওইখানে রয়েছে কিন্তু ড্রিম ইয়োগা হোন্ডা। তো এটা হচ্ছে 110 আর এটা হচ্ছে 100 সিসির বাইক। আর দুর্গাপুজোর লাইট জ্বলছে দেখতেই পাচ্ছ, ভোরের মধ্যে একটা আলাদাই আমেজ। তো দেখা হচ্ছে মোটো ব্লগে, চলো। তো ভাই ফাইনালি কিন্তু মোটো ব্লগে চলে এলাম। আর যাচ্ছি কিন্তু এখন, মানে দেখতেই পাচ্ছ আমাদের শহর ভাই দীঘা হয়ে গেছে এখন। আর সামনেই কিন্তু রয়েছে বিক্রম আর চিরন। তো যেহেতু একদম ভোরবেলা বেরিয়েছি, তো ক্যামেরার কোয়ালিটিটা হয়তো একটু খারাপ আসবে। দিনের আলো ফুললে তোমাদের কোয়ালিটিটাও তোমরা ভালো দেখতে পাবে। সামনেই কিন্তু দেখতে পাচ্ছ একটা অসাধারণ সুন্দর কিন্তু প্যান্ডেল রয়েছে আমরা বাঁদিকে আমাদের। আর একটু গেলেই কিন্তু আমরা মোটামুটি একটা ভালো রোড ধরে নেবো। বাড়ি থেকে স্টার্ট করলাম না, কারণ আমাদের এদিকে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, সেই জন্য একটু এসেই স্টার্ট করলাম। সবাই ফাইনালি কিন্তু একদম দেখতেই পাচ্ছ এখন কিন্তু মোটামুটি একটা ভালো রোড ধরে ফেলেছি। আর সামনেই রয়েছে অসাধারণ সুন্দর কিন্তু একটি গেট। ও ভাই, মানে একটা পুজো ভাই, সোজা কথা বলতে দারুণ লেভেলের একটা, মানে এই যে ঠান্ডা ওয়েদারটার মধ্যে গাড়ি চালানোর যে মজা একটা নেক্সট লেভেলের, আর কিছু মানে বলার নেই। আমাদের প্ল্যানটা কিন্তু 3 থেকে 4 মাস আগের কিন্তু মানে একটা যাবো এই প্ল্যানটা হয়েছিল। তো আজকে কিন্তু ফাইনালি সেই দিন চলেও এসেছে, আর আমরা বেরিয়েও পড়েছি। তো আরামবাগ হয়ে তারকেশ্বর হয়ে সোজা যাবো একদম জয়পুর। ভাই দাঁড়িয়ে রয়েছে একটি অসাধারণ জায়গায়, আর নিচে দিয়ে আমাদের বয়ে যাচ্ছে দামোদর নদী। এখন একটু ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, আর দেখতেই পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে অসাধারণ মুহূর্ত কিন্তু এখন উদযাপন করছে। আর এখন কিন্তু জল কিন্তু একদম ভরাট রয়েছে, দেখতেই পাচ্ছ। আগেরবার যখন সাইকেল নিয়ে এসেছিলাম মানে একদম জল ছিল না, শুকিয়ে গেছিল। ধোঁয়া করে দিচ্ছে, সামনে লরিটা ভাই যাচ্ছে, খালি কি আরে ধুলোটা উঠছে দেখো। তো ফাইনালি পেয়ে গেছি আবার একটি ভালো রোড। তো আরামবাগেই রয়েছে কিন্তু একদম। আর সূর্যি মামা উঠে পড়েছে, রোদ একটু বেরিয়েছে ভাই, দেখতেই পাচ্ছ। স্বাগতম, তো ওয়েলকাম টু আরামবাগ। ভাই আরামবাগের মধ্যে এই প্রবেশ করলাম ফাইনালি। ও ভাই, সেই লেভেলের একটা গান হচ্ছে এখানে। এখানে পড়ে গেছে কিন্তু সিগন্যাল, দাঁড়িয়ে রয়েছি। তো রয়েছে এখন আরামবাগে। ঘড়িতে প্রায় বাজে 6:05। এই যে নদীগুলোর উপর দিয়ে যে পার হচ্ছি, মানে এতটাই সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ। আর সূর্যি মামা কিন্তু একদম পাশ থেকে এখানে উঠেই পড়েছে আমাদের বাঁ সাইড থেকে। তো সোজা আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমাদের বিস্ট ভাই, বিস্ট এক একটা বিস্ট কিন্তু আমাদের বেরোচ্ছে এক একটা শহর ক্রস করে। তো জয়পুরের আগে এসে বন্ধুরা এখানে আরো 500 টাকার তেল ভরে নেওয়া হচ্ছে এখন। বিক্রমের তো মোটামুটি 5 লিটার তেল ঘর থেকে ভরেই নিয়ে আসা হয়েছিল, ওর কোনো টেনশন নেই। আমরা একটু ভরে নিচ্ছি এখানে। ভাই এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, মানে দুদিকটাই ভাই। আর জয়পুরের ঠিক এখন প্রায় 8 থেকে 7 কিলোমিটার দূরে রয়েছি। তো ভাই আমাদের এখানে সেলফে স্টার্ট নিচ্ছিল না, তো আই থিঙ্ক একটা কিছু প্রবলেম দেখা দিয়েছে, ব্যাটারিতে চার্জ হয়তো উঠছে না।
ভাই কাকা তো লেভেলের টানছে ভাই, কাকা কি জোর টানছে দেখো। হুগলি ডিস্ট্রিক্ট ফেলে এখন কিন্তু আমরা বাঁকুড়ায় প্রবেশ করে ফেললাম বন্ধুরা। ভাই আমাদের পার হওয়া আজকে সেকেন্ড টোল প্লাজা, তো জানি না এটা কোন টোল, তো ভাই মনে হচ্ছে এখনো তো চালু হয়নি। তো ভাই এখান থেকে স্টার্ট হয়ে গেল ভাই জয়পুর ফরেস্ট, আর প্রবেশ করে ফেললাম একদম পুরো ফরেস্টের ভেতর। আর রোদটা পড়ে ভাই আলাদা লেভেলেরই একটা মানে দৃশ্য উপভোগ করছি এখন। অবশ্যই কিন্তু দাঁড়াবো এই জঙ্গলের মধ্যেই, ফটো বাগেরা নিতে হবে। তারপর এখনো কিন্তু ব্রেকফাস্ট হয় না আমাদের কিছু। আমি এই গাড়িটা চালাচ্ছিলাম আর বিক্রম ওই গাড়িটাতে ছিল। আর এখন কিন্তু দাঁড়িয়ে পড়েছি একদম কিন্তু জঙ্গলের ভেতরেই। এদিক দিয়ে চলে যাচ্ছে ভাই একটি রাস্তা। আগের বারেও সাইকেল নিয়ে যখন এসেছিলাম এইখানটায় দাঁড়িয়েছিলাম, তো জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। চলো এখান থেকে আমরা ফাইনালি এবারে বেরোই। অনেকটা সময় কিন্তু কেটে গেল এখানেই। তো এখনও কিন্তু আমাদের প্রায় 210 কিলোমিটার যেতে হবে। অসাধারণ ভিউ একদম, মানে প্রকৃতির ভাই আলাদাই একটা সৌন্দর্য। ভাই নেচার, ভাই নেচার একেই বলে ভাই। বাহ ভাই, ও ছেলে তো ভাই আলাদাই মজা নিচ্ছে এখানে। সবাই একটা বিশ্ববিখ্যাত কারণ দেওয়াই যাচ্ছে না। প্রায় শেষের দিকে আমরা কিন্তু চলে এসেছি, একটু পরেই জঙ্গল শেষ হয়ে যাবে। এই সেই জায়গা বন্ধুরা চলে এসেছি, এবারে ফাইনালি ব্রেকফাস্টটা করতে পারবো। দাদাকে ভাই চিনতেই পারছো তোমরা, সাইকেল নিয়ে যখন এসেছিলাম দাদাকে কিন্তু দেখেছো। তো দাদা ভাই কেমন আছো বলো? ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ খুব ভালো আছি। আবার ভাইরা এলো এতদিন বাদে, এত সুন্দর ব্যবহার লাগে যখনই আসি। মানে দাদার জায়গাটা ভাই দেখো। ওটা ভাইরা একটু বাড়ি বাড়ি বলে। না না একদম না, জায়গাটা দেখো কতটা সুন্দর এই জায়গাটা। মানে অসংখ্য কিন্তু চেয়ার টেবিল রয়েছে, তোমরা যদি আসো কোনো প্রবলেম হবে না খাওয়া দাওয়ার। আর এই জায়গাটি হচ্ছে জয়পুর ফরেস্ট ফেলে এসেই একদম 2-3 কিলোমিটার এসেই এইটা পড়বে একদম। মানে হাওড়া থেকে যদি ওদিক থেকে আরামবাগের ওদিক থেকে যদি আসো তোমাদের এটা পড়বে বাঁ দিকে। তো এখানে কিন্তু ফাইনালি আমাদের লুচি তরকারি চলে এলো। তো আজকের ব্রেকফাস্ট সেটা আমরা এখন করে নিই তাড়াতাড়ি, খুব খিদা পেয়েছে বন্ধুরা। আসি তো ফেরার দিন কিন্তু আবার দেখা হচ্ছে একদম। চলো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরোয় পড়েছি। বাঁ সাইডে কিন্তু চলে যাচ্ছে বিষ্ণুপুর, আমরা সোজা চলে যাব। সাইকেল নিয়ে যখন আমরা এসেছিলাম মানে এই বিষ্ণুপুর টপকানোর পর থেকেই যেন আস্তে আস্তে রাস্তা কিন্তু ওপর দিকে ঢাল রয়েছে। আকাশটা দেখো জাস্ট ওয়াও লেভেলের একটা লাগছে আকাশটা, মানে আলাদাই, আর কিছু বলার নেই। সব টোলগুলোই দেখছি বন্ধ রয়েছে। আমরা বাঁদিক দিয়ে নিয়ে নিলাম। আরামবাগের সাইডটা একটু হয়তো রাস্তা খারাপ পেয়েছিলাম, চালাতে বিরক্ত লাগছিল। তো এইখানে ভাই দিল পুরো খুশ করে দিল। সুইফট দাদার গাড়িটা কিছু একটা প্রবলেম এসেছিল, তোমাদের আমি ব্লগে বলেছিলাম। এখন কিন্তু এখানে দেখতেই পাচ্ছ খুলে দেখা হচ্ছে। এখন গাড়ির ফিউজ উড়ে গেছে ভাই। দেশে রাম ধনু একে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই লিনটা দেখো ভাই, লিনটা দেখো ভাই। এখন কিন্তু যাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা কিন্তু নিচে দিয়ে শুকনো খাল বয়ে গেছে। তো খালের মধ্যে দিয়ে একদম পাস করে চলে আসলাম। আকাশের ভিউটা দেখো, মানে জাস্ট ওয়াও লেভেল। জুল আছে ভাই, পুরুলিয়া ডিস্টেন্স 57 কিলোমিটার বাকি। আশা করছি আমাদের সানসেটটা দেখার খুব ইচ্ছা আছে। তো দূর আসার পর ফাইনালি একটা পুজো মণ্ডপ চোখে পড়লো আমাদের বাঁ সাইডে। রাস্তা কিন্তু বন্ধুরা দুর্দান্ত রাস্তা, মানে ফাঁকা রাস্তা একদম। কিন্তু যেহেতু দুর্গাপুজো ভাই একটা ভিড় থাকার যে কথা, মানে কোনো চাপই নেই ভাই, ফাঁকা ইজি গাড়ি ছুটছে। আর এইগুলো তো ভাই এক একটা 20 ভাই 20। পুরুলিয়ার ডিস্টেন্স এখনো প্রায় 48 কিলোমিটার বাকি। পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড় এখনো অনেকটাই যেতে হবে, প্রায় আমাদের এখনো ঘন্টা 3 তো রাইড করতেই হবে। আর তার থেকে বড় কথা দুপুরবেলা লাঞ্চ করবো, ওখানে একটা দেরি হবে। মেন কথা আমাদের একটা সানসেটটা দেখার খুব ইচ্ছা রয়েছে। আজকে যেহেতু আকাশের ওয়েদার দারুণ আছে, কত প্রাণী চলে এসেছে ভাই, ভয় লেগে গেছিল ওইখানটা। ভাই পুরুলিয়া এখনো 44 কিলোমিটার আর রাঁচি 166। দেখো এখন নিচে নামবো আর ওদিকে উঠবো। অসাধারণ কিন্তু মুহূর্ত এখন কাটাচ্ছি বন্ধুরা। আর বিক্রমের গাড়িটা সত্যি কথা বলতে চালিয়ে এতটাই মজা লাগছে। বিক্রমের গাড়িটা হ্যান্ডেলিং সিস্টেমটা এতটাই সুন্দর ভাই। ঘড়িতে টাইম এখন মোটামুটি দেখতেই পাচ্ছ, এখানে 1:57 বাজে প্রায়, হয় 2টো নাগাদ। আগের বারেও কিন্তু আমরা যখন অযোধ্যা পাহাড় গিয়েছিলাম তো এই ধাবাটাতেই আমরা মেনলি লাঞ্চ করেছিলাম দুপুরবেলা। তো বন্ধুরা আজকের কিন্তু দুপুরের লাঞ্চ দেখতেই পাচ্ছ সবজি ভাত, আর এখানে ডিম
আমি আর সত্যতা খাচ্ছি মাছ, বিক্রমেতা চিরনেতা খাচ্ছে ডিম। তো ভাই আমাদের কিন্তু খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট হয়ে গেছে। আর ভাই এখন কিন্তু আমরা NH 314 ধরেই যাচ্ছি এখনো। সূর্যি মামা কিন্তু রাস্তায় একটা রিফ্লেকশন মারছে, রাস্তাটাই কিন্তু অসাধারণ দেখতে লাগছে এখন। বিক্রম কিন্তু একটু এগিয়ে চলে গেছে, একদম পুরুলিয়া স্টেশনের গা ধরেই কিন্তু চলে যাচ্ছি। তেল ভরা কমপ্লিট, আবার যাত্রা শুরু। মোটামুটি জল রয়েছে এখন দেখতেই পাচ্ছ এখানে। এই পার হচ্ছে এখন কিন্তু পদ্মাবতী নদী। ওই দেখো ওইখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে একটু একটু, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। তো এই সেই জায়গা, মানে সাইকেল নিয়ে যখন এসেছিলাম এইখানে কিন্তু মানে পাহাড়ে ওঠার আগে এটা হচ্ছে সিরকাবাদে, এখানে দুর্গা পুজো হয়। ওই দুর্গা মঞ্চের ভেতরে আমরা শুয়েছিলাম। আর এখানে ক্লাবের দাদা ভাইরা আমাদের সমস্তটা ব্যবস্থা করে দিয়েছিল। কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরার মাধ্যমে। তো গাইস ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর অনেকদিন পর আবারও জায়গাটা এসে খুবই ভালো লাগলো। তো এবারে আমরা স্টার্ট করব আমাদের পাহাড়ে ওঠার জার্নি। আমাদের ডান দিকে রয়েছে সূর্যি মামা। তো সানসেটটা হচ্ছে এত সুন্দর দেখতে লাগছে, তোমরাও দেখতে পাচ্ছ। অযোধ্যা হিল টপ হিল এখনও এখান থেকে পুরো 12 কিলোমিটার পাক্কা। আর আমরা ওটা স্টার্ট করলাম, এখন ঘড়িতে প্রায় বাজে 5:12। পুরো পাহাড়টাকে এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো। আর আজকে ওয়েদারটা কিন্তু ভালো ছিল, কোনো মেঘলা বা বৃষ্টি হয়নি, এইটাই আমাদের কাছে বড় ব্যাপার। তো আপার ডাম এখনো 15, বামিনী জলপ্রপাত 18। তো ওগুলো তো কালকে ভিজিট করব। ও ভাই সাইকেল নিয়ে যখন এসেছিলাম সেই জিনিসগুলো সব মনে পড়ে যাচ্ছে। মানে এত লেভেলের এইখানটা এনজয় করেছিলাম, শুধু এইখানটা না পুরো রাস্তাটাই। ওই জন্যই তোমাদের আমি সাইকেলের কথাটা এতবার তুলছি। মানে এত লেভেলের এনজয় করে গেছি, হয়তো সব ফুটেজ তোমাদের দেখাইনি। কতটা সুন্দর লাগছে দেখো খালি ওইখানে মেঘটা। আর এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখাই ভাই, দেখো এইখান থেকে তোমরা একবার ভিউটা দেখো জাস্ট উফ, আর কিছু বলার নেই। তোমরা কমেন্টে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। এখন কিন্তু আমরা গাড়িটা চেঞ্জ করে নিলাম। তো সুইফটার গাড়িটাই চালাচ্ছে, আমি বিক্রমেরটা চালাচ্ছি। এবারে বিক্রম আমার পিছনে বসবে, দেখো ছবি তোলার জন্য কোথায় উঠে পড়েছে। অসাধারণ মুহূর্ত কিন্তু এখন উদযাপন করছি। তো বিক্রমের হ্যান্ডেলিংটা এত সুন্দর লাগছে চালিয়ে, বিক্রম আমার পিছনেই বসে রয়েছে। মানে ভাবতেও একটা কেমন লাগে, এই রাস্তা দিয়ে একসময় সাইকেল নিয়ে উঠেছিলাম। ফাইনালি গাইস আমরা চলে এসেছি আমাদের রুমে। এই দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, ওইখানে একটা রয়েছে আর এই একটা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, ডবল বেড রুম নেওয়া হয়েছে। আর তোমাদের বাথরুমটা অবশ্যই দেখাবো। এই দেখো এখানে হচ্ছে বাথরুম। তো বাথরুমের লাইটটা অফ আছে, আমাদের জেলে দেখাই। তো কী ব্যাপার বাথরুমের লাইট জ্বলেনি কেন ভাই, স্ক্যাম হয়ে গেল নাকি? তো এই রয়েছে বাথরুম। চলো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। চলো আজকের এই পার্টটি শেষ করছি, আর দেখা হবে কাল সকাল থেকে। পুরো পাহাড়টা তোমাদের সব জায়গায় যাব আর দেখানোর চেষ্টা করব। খুব ক্লান্ত হয়ে গেছি আজকে, সবাই মিলে একটু রেস্ট নেবো আজকের দিনটা। টাটা বাই বাই।